আবারও ফেসবুকের ইন্টারফেস চেঞ্জ হয়ে গিয়েছে। তো কোথায় চেঞ্জ হয়েছে, কিভাবে আপনারা দেখবেন, কিভাবে কাজ করছে, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। কেননা যখনই ফেসবুকের নতুন ইন্টারফেস আসে তখনই কিন্তু আপনারা বিভ্রান্তিতে পড়ে যান যে এটি কিভাবে কাজ করবে, কেন এভাবে হলো, আপনার কোনো প্রবলেম আছে কিনা। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা নতুন এই ইন্টারফেসটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং কিভাবে কাজ করবে এবং আপনারা কিভাবে কাজ করবেন এই বিষয়টি বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, কোথায় পরিবর্তনটি এসেছে এটি দেখার জন্য চলে যাবো আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি কিভাবে এটি কাজ করবে। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইখান থেকে দুইটি ইন্টারফেস কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে উপরের দিকে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন এবং নিচের দিকে কিন্তু একটা ইন্টারফেস আছে। এই যে দুইটি ইন্টারফেস চেঞ্জ হয়েছে, এই দুইটি ইন্টারফেসের আসলে আপনারা অনেকেই বিভ্রান্ত হয়ে যাচ্ছেন যে আসলে এটি কেন আসলো। তো এখান থেকে দেখুন, আমরা খুব সহজেই এখন এইখান থেকে পোস্ট করতে পারবো, এখান থেকে স্টোরি দিতে পারবো, এখান থেকে রিলস আপলোড করতে পারবো এবং এইখান থেকে আমরা লাইভ করতে পারবো এবং আমরা যে ভিডিওগুলো সেভ করে রাখবো সেই ভিডিওগুলো কিন্তু আমরা এইখান থেকে দেখতে পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন এবং নিচের দিকে এসে আমাদের যে হোম বাটনটি আছে এখানে ক্লিক করলে আমাদের একদম শুরুতে নিয়ে আসবে। আমরা এখান থেকে অ্যানালিটিক্স দেখতে পারবো, এখান থেকে অ্যাড রান করার বিষয়টি আছে এবং এইখান থেকে আমাদের নোটিফিকেশান আছে এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পেজ সুইচ করার অপশনটি আছে। তো এই বিষয়টি অনেকেরই মাঝে নতুন লাগছে, যার ফলশ্রুতিতে অনেকেই আপনারা বিভ্রান্তির মধ্যে আছেন যে এটি কেন হলো। তো এটি ফেসবুকের নতুন একটি আপডেট, যদিও আগে থেকেই অনেকেরই এটি আপডেট হয়েছিল, কিন্তু বর্তমান সময়ে অধিক সংখ্যক মানুষরাই বা যারা ফেসবুক ইউজ করেন তাদের কিন্তু এই ইন্টারফেসগুলো নিচের দিকে কিন্তু দিয়ে দিয়েছে। তো এই বিষয়গুলোর কাজ যদি আপনাদেরকে দেখাই, দেখুন এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। এইখানে নোটিফিকেশান যে অপশনটি আছে এটি আপনারা ক্লিক করলে আপনার নোটিফিকেশানগুলো দেখতে পাবেন। এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা আপনাদের পেজটি সুইচ করার অপশনটি দেখতে পাবেন। এখান থেকে এসে এখানে পেজ সুইচ করার অপশন যদি না পান তাহলে এইখানে একটি বিষয় খেয়াল করবেন, এইখানে একটি অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করলেই কিন্তু আপনারা পেজ সুইচ করার অপশনটি পেয়ে যাবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার যতগুলো পেজ আছে, প্রোফাইল আছে, সমস্ত বিষয়গুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো আশা করি বিস্তারিত বিষয়টি বুঝাতে পেরেছি। আপনাদের যখন কোনো নতুন বিষয় আসে তখনই কিন্তু আপনারা এই বিষয়গুলো নিয়ে ঘাবড়িয়ে যান যে আসলে এটি কেন হলো বা কেন আপনাদের সামনে আসলো।